আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আপনারা ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে সিরিয়ালে দেখবেন, না হলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন না। সম্পূর্ণ প্লেলিস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটা খোঁজ করেন তাহলেও পেয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার কোনো কিছু জানার লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে আপনারা যে কোনো একটা প্রশ্ন করতে পারেন। আমি আমার অবসর সময় সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। দেখুন, আমরা গত ভিডিওতে অনেকগুলো জিনিস আমরা দেখেছিলাম এবং ট্রাই করেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ওকে, গত ভিডিওতে ফরেজ এবং ম্যাপ মেথডের মতো কিছু একটা জিনিস আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম। তো আশা করি সেই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। অনেকে হয়তো বা বুঝতেও না পারেন, সমস্যা নেই না বুঝলে। এখন আমরা একটা জিনিস দেখি, জাস্ট সিম্পল একটা জিনিস দেখি, তারপরে আমরা মূল কাজে চলে যাব। দেখুন, আমাদেরকে এখানে ইম্পোর্ট করার পর আমাদেরকে কিন্তু এখানে কল করতে হচ্ছে। জিনিসটা আমি এমনি আপনাদেরকে দেখাইছিলাম। তো এই জিনিসটা চাইলে আমরা কল না করলেও একটাভাবে কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন আমরা এইভাবে না করে আমরা কি করতে পারি, এই হেল্পার ফাংশন যেটা আছে আমাদের, এই ফাংশনটাকে কিন্তু অন্য একটা জায়গায় প্রথমে কল করতে হয়, রাইট? তাহলে আমরা একটা কাজ করে প্রথমে ধরুন এখানেই কল করে ফেলি। কনস্ট এখানে ধরলাম কি HELPERFUN ফাঙ্ক ইকুয়াল টু আমরা যে ফাংশনটা তৈরি করেছি সেটাকে কল করে দিলাম। এবং তার মানে এটার মধ্যে কিন্তু সবগুলো অবজেক্ট আছে। তার মানে এখন ফাঙ্ক ডট আমাদেরকে কি করতে হবে, কাউন্ট গেট এই জিনিসগুলো এটার মধ্যে চলে আসছে। এখন আমরা কি করব, ধরেন এই জিনিসটাকে ইম্পোর্ট এখান থেকে এক্সপোর্ট করে দেব। ওকে, এই জিনিসটাকে এক্সপোর্ট করে দেবো। এখন আমরা যেহেতু এখান থেকে কি করেছি, এক্সপোর্ট ডিফল্ট করেছি এখানে এই নামে, তার মানে আমরা এই ফাইলের মধ্যে যে কোনো নামে ইম্পোর্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই নামেও ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনি যেই নামে এক্সপোর্ট করেছেন ঠিক একই নামে ইম্পোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমরা কি করেছি, এক্সপোর্ট ডিফল্ট করেছি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো নামই এখানে দিতে পারবো। এখন দেখবেন কি হবে, আমাদের এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ অবজেক্টটা চলে আসবে। console.log হেল্পার, আপনি দেখবেন যে আমাদের এটার মধ্যে সম্পূর্ণ এই দেখুন আমাদের অবজেক্টটা চলে আসছে। এখন আমাদের আর কি করতে হবে না, এই যে আমাদের এই জিনিসটা ধরুন এখানে একটা যে কল করা লাগতো সেটা লাগবে না, আমরা সরাসরি ইম্পোর্ট করেছি এইটার সাথেই ব্যবহার করব। এখান থেকে আর আমাদের সেটা লাগবে না। এই যে দেখুন, হেল্পার একটা জিনিস কল করতে হয় না, আমরা এখন এইটা থেকে ব্যবহার করব, এই হেল্পার থেকে। একই কাজ করবে, কোনো সমস্যা নেই। এখান থেকে এটাকে দিয়ে দিলাম, একই কাজ করবে। আশা করি সেই জিনিসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একটু সিম্পলিফাই করে নিলাম, আপনাকে একটা জিনিস দেখাই দিলাম। আপনি চাইলে এখানে আরেকটা লাইন কোড নাও করতে পারেন, সেটা ওই ফাইল থেকে করেই আপনি এক্সপোর্ট করে দিলেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনাদের হয়তোবা এখন মাথায় ঢুকেছে যে আমাদের একটা মেইন একটা ফাংশন আছে। আপনারা একটু খেয়াল করুন, ফাংশন আছে। এই ফাংশনটার ভিতরেও আরও কতগুলো ফাংশন আছে, এবং এই ফাংশনগুলো কিন্তু কোনো না কোনো কিছু একটা জিনিস রিটার্ন করে। এই ফাংশনও কোনো না কোনো কিছু একটা রিটার্ন করে। দেখুন, একটা সাধারণ ফাংশনের ভিতরেও চাইলে আমরা একটা যে কোনো ফাংশন, এর ফাংশন হোক বা যেই ফাংশন হোক ব্যবহার করতে, প্রতিটা ফাংশন কোনো না কোনো কিছু হয়তো বা রিটার্ন করে। দেখুন, রিটার্ন করে। এবং আমাদের যে মূল ফাংশন যেটা আছে, এই ফাংশনটাকেও আমাদেরকে কিছু একটা রিটার্ন করতে হচ্ছে। সেটা কিন্তু একটা অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে আমরা ভিতরে যেই ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে সে রিটার্ন করতেছে। আশা করি আপনাদের মাথায় একটা আইডিয়া আসছে যে একটা ফাংশনের ভিতরে একাধিক ফাংশন থাকতে হবে, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, তার ভিতরে আরেকটা ফাংশন, এইভাবে অনেক যাইতে পারে। এর জন্যই কিন্তু দেখবেন যে আমাদের দেখবেন যে একটা এক্সপ্রেস জেস, এইটার ভিতরে যে কত জিনিস আছে আপনি চিন্তাও করতে পারবেন না। রাউটারের জিনিস আছে, এই জিনিসগুলো আমি এখন হয়তো বা আপনাদেরকে বলতেছি না, দেখতে পারবেন। একটা ফাংশন অনেক বড় হইতে পারে, অনেক জিনিস থাকতে পারে। ওকে, অনেক অনেক ফাংশনালিটি থাকতে পারে। এই জিনিসগুলো আশা করি একটা সিম্পল একটা আইডিয়া পেয়েছেন, এবং কিভাবে সেই জিনিসগুলো কাজ করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি না যে আসলে এখানে হেল্পার ডট ম্যাপ এটার ভিতরে কিভাবে এই জিনিসগুলো কাজ করতেছে, আমরা কিভাবে এই জিনিসগুলো তৈরি করতে পারি। সেই জিনিসটার জন্যই আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এখন সিম্পল একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দেব, তারপর আমরা ভিডিওটি ক্লোজ করে দেব। আপনাদের অনেক সময় ট্রাই এবং ক্যাচ
এই একটা সিনট্যাক্স আপনারা হয়তোবা অনেক সময় এই জিনিসটা দেখতে পারেন। এই একটা সিনট্যাক্সটা সম্পর্কেই আমি একটু জিনিসটা জানাই দেব, তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেব। এই যে ট্রাই এবং ক্যাচ, এটার সাথে চাইলে আমরা একটা ফাইনালি একটা জিনিস অ্যাড করতে পারি, সেই জিনিসটা আপাতত আমাদের কোনো দরকার নেই। এই ট্রাইয়ের ভিতরে কি করে, আপনি ধরেন এখান থেকে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো জাস্ট ট্রাইয়ের ভিতরে করবেন, এবং আপনার যদি এই কাজগুলো করতে গিয়ে এখানে ধরুন আমরা কিন্তু একটা কী করতেছি, এখানে প্রমিস করতেছি, প্রমিস নিয়ে কাজ করতেছি। প্রমিসটা কোনো কারণে যদি রিজেক্ট হয় অথবা কোন একটা সমস্যা হয়, তখন আমাদের এই ক্যাচ ব্লকটা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আর তেমন কিছু নেই, আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। এই যে আপনি এখানে যে জিনিসগুলো ব্যবহার করতেছেন, এই জিনিসগুলো যে এখানে কাজ করবে না, বিষয়টা কিন্তু এরকম না। দেখেন, আমি যদি একটা কাজ করি, ধরেন এই জিনিসটাকে কপি করে নিলাম, এখানে এটাকে বসাই দিই। আমাদেরকে অবশ্যই একটা জিনিস দেখতে হবে যে আমাদের এখানে কিন্তু হেল্পার ফাঙ্ক নামে কিছু নেই, আমাদের এখানে শুধুমাত্র হেল্পার আছে, এটা থেকেই ব্যবহার করতে হবে। দেখুন, আমি যদি এখানে এটাকে বসাই দিই, তাহলে দেখবেন যে হয়ে গেছে ট্রাই। আচ্ছা, কেসটা আমাদের এখানে উপরে চলে আসছে, বুঝতে আপনার যাতে অসুবিধা না হয় আমি একটু নিচে দিয়ে দিলাম। দেখবেন এই জিনিসটা কিন্তু কাজ করবে। ওকে, এখানে আপনাকে আলাদাভাবে আর কল করতে হবে না। দেখুন, এখানে কিন্তু এই জিনিসটা কাজ করতেছে। ধরেন আমরা কি করলাম, এপিআই এর মধ্যে কিছু একটা ভুল করে ফেলেছে, ABCD কিছু একটা দিই। দেখুন, আমাদের এখানে কিন্তু আপাতত এখানে কোনো কিছু আসতেছে না। এখানে একটা ইরর হলে আপনি এই ইররটা আপনি এখানে পাবেন। ধরেন আমরা কি করতেছি, কনসোল লগের মধ্যে বলে দিচ্ছি যে একটা ERR ইরর আছে, আমি এইভাবে লিখলাম, হ্যাভ এ ইরর। ওকে, দেখবেন যে এখানে আমরা যদি একটু রিলোড করি, তাহলে আশা করি এই জিনিসটা এখানে দেখার কথা যে আমাদের এখানে কিছু একটা ইরর আছে। আচ্ছা, এইটা যেহেতু এখানে ইরর না, মানে আমাদের এপিআই এর মধ্যে এই জিনিসটা চাচ্ছে না, আমাদের এপিআইটা পাচ্ছে না। ওকে, এই যে এখানে দেখেন গেট 404 এপিআইটা পাচ্ছে না, এখানে কোনো ইরর নাই। আসলে আমরা কিভাবে একটা ইরর বানাইতে পারি, এই যে দেখুন একটা ইরর আছে। আমরা কি করলাম যে এই যে এখানে হেল্পার ডট গেট অ্যাজ দিয়ে দিছি গেটস, এখানে কিন্তু আসলে গেটস নামে কোনো জিনিস কিন্তু আমাদের এখানে নাই। যে দেখুন গেট আছে, আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন আমরা গেট নামে কিন্তু একটা ফাংশন বানাইছি। দেখুন এই যে এখানে পোস্ট, তার আগে গেট। ওকে, তার মানে আমাদের এখানে গেট জিনিসটা আছে, বাট গেটস নামে কিন্তু কোনো জিনিস কিন্তু এখানে নেই। আপনি হয়তো বা কনফিউশনে পড়ে যেতে পারেন, এইটা কিন্তু এটার সাথে হবে, আপনি এইভাবেও দিতে পারেন। এই যে দেখুন এইভাবে যেইভাবে দেওয়া আছে এইভাবেও দিতে পারেন, অথবা একটা লাইন ব্রেক দিলে কোনো সমস্যা নেই, দিতে পারেন। তবে এখানে কিন্তু দেখুন গেট দিলে এই জিনিসটা কাজ করবে। দেখেন, আচ্ছা আমাদের কাজ করবে বলতে আমাদের এই এপিআই এর মধ্যে একটু ভুল দিয়েছি, জিনিসটা একটু ট্রাই করতে দেখি। দেখুন এখানে কিন্তু কাজ করে, বাট আপনি যদি এখানে একটা ভুল করে ফেলেছেন, ইরর হয়ে গেছে, তখন দেখুন এখানে বলতেছে একটা ইরর আছে। এই জিনিসটা কেন ব্যবহার করে, সাধারণত ইররগুলো হ্যান্ডেল করার জন্য। আপনি দেখেন এখানে একটা ভুল করেছেন। ওকে, এই জিনিসটা ধরুন আমরা বাইরে ব্যবহার করি, আপনি এখানে দেখুন আমরা এই জিনিসটাকে যদি একটু বাহিরে ব্যবহার করি তাহলে কি হয়, আমরা এখানে ব্যবহার করলাম বাট এটাকে একটু অফ করে দিলাম, তাহলে দেখবেন এখানে একটা বড় সড়ো একটা ইরর দিয়ে দিব, মানে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইরর চলে আসছে। এখন এই ইররগুলোকে সলভ করা বা হ্যান্ডেল করার জন্য, মানে ইররগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই ক্যাচটা ব্যবহার করি। এই জিনিসটা আপাতত আপনারা একটু মাথায় রাখেন, সামনে প্রয়োজন হলে আমি আপনাকে দেখাই দিব। এই ট্রাই ক্যাচটা কেন ব্যবহার করে, ইরর হ্যান্ডেল করার জন্য, যাতে আমাদের অ্যাপ্লিকেশনটা স্টপ না হয়ে যায়। দেখুন এখানে একটা ইরর আছে, বাট এখানে কোনো ইরর দিচ্ছে না, আমরা যেটা বলে দিয়েছি সে এটাই বলতেছে, অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করবে। আমি একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড, দেখুন এইটা দিলাম, একটা ইরর দিছে, রাইট। এটার পরে যদি আমরা কোনো কিছু একটা কনসোল লগ দিই, কনসোল ডট লগ হ্যালো, দেখি সেটা কাজ করে কিনা। দেখুন এখানে যে একটা ইরর আছে তার কারণে কিন্তু আমাদের এই নিচের কোডটা কিন্তু আর কাজ করতেছে না। ওকে, আমরা যদি এটাকে একটু কমেন্ট করে দিই এবং এটাকে আনকমেন্ট করে দিই, মানে ট্রাই কোর্সের ভিতরে সেম জিনিসটাই কিন্তু ব্যবহার করেছি এখানে, আপনি একটু খেয়াল করে দেখবেন সেম জিনিসটাই আমরা এখানে ব্যবহার করেছি। এইবার দেখি কি হয়, দেখুন এখানে একটা ইরর আছে সেটা আসছে, কিন্তু হ্যালো কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ এই লাইনটা কিন্তু কাজ করতেছে। অর্থাৎ ট্রাই কেস জিনিসটা কি করে, আপনি এই যে এখানে
যেই কোডগুলো আপনি বাহিরে করতেন সেই জিনিসগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে যদি কোনো কারণে একটা এরর চলে আসে, সে এই ব্লকটার মধ্যে আপনি যেগুলো করে দেবেন সে এই কাজগুলোই করবে। আপনি চাইলে এই যে এখানে এররটাকে রিসিভ করতে পারেন যে আসলে কোন এররটা আসছে, আপনি চাইলে সেটাকেও প্রিন্ট করে দিতে পারেন যে আসলে এরর কোনটা আসছে। দেখবেন আপনি এই যে এখানে এররটা দেখাবে, বাট অ্যাপ্লিকেশন কিন্তু পরের কোডগুলো কিন্তু কাজ করতেছে। আপনি যদি ট্রাই কাজটা ব্যবহার না করতেন তাহলে এই লাইনের পরেই আটকা হয়ে যেত, বাকি জিনিসগুলো কিন্তু কাজ করতো না। এখন দেখুন এররটা কি সেটা এখানে বলে দিচ্ছে যে আসলে এই জিনিসটা কি, নট এ ফাংশন বলে দিচ্ছে। পরের লাইনগুলো কিন্তু কাজ করতেছে। ওকে, আর যদি এটাকেও ঠিক করে দেন তাহলে এটাও কাজ করবে, পরের লাইনগুলো কাজ করবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। জিনিসগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং ট্রাই কেস সিম্পল একটা জিনিস। ট্রাইয়ের ভিতরে আমরা বাইরে যে কাজগুলো করতাম এখানে সেই কাজগুলোই করব। কোনো একটা এরর আসলে আমরা এখানে সেই জিনিসটাকে চাইলে এখান থেকে ধরতেও পারবো, এররটাকে প্রিন্টও করতে পারি, অথবা কোনো একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিতে পারি যে আপনার একটা এরর আসছে, আপনি সেই জিনিসটা সলভ করুন। ওকে, সেটা করতে পারি। এবং বাকি যেই জিনিসগুলো আমরা গত ভিডিওগুলোতে বা কয়েকটা ভিডিও আগে আলোচনা করেছিলাম সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। কোনো সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।